ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। মাথাভাঙা শহরে তৃণমূল সেন্ট্রাল কার্যালয়ে তৃণমূল নেতৃত্ব পরেশ অধিকারীকে উত্তরীয় পুড়িয়ে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা দিলেন তৃণমূল নেতাকর্মীরা। মালদার মানিকচক গঙ্গাঘাটে করোনার মৃত্যু ভেসে আসতে পারে, সেই কারণে কিরানন্দপুর নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হলো। অবশেষে চাকরি দেওয়ার নাম করে স্বামী স্ত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জাহাজে। প্রচুর ভিড়ের মধ্যে ঈশ্বর দর্শন হয়তো হয়, কিন্তু তার স্মরণ সেভাবে হয় না। তাই বোধহয় আরেকটা সুযোগ পেয়েছেন মহাদেব ঘরে বসেই তার আরাধনা করার জন্য। এই বিশ্বাসকে সঙ্গে করেই রাজঐতিহ্য সম্পন্ন কোচবিহার শিবযজ্ঞ কমিটির বিশ্বশান্তি যজ্ঞ এবার হচ্ছে না করোনা বিধি মেনে। না থাকছে মন্দিরে প্রবেশের সুযোগ, না থাকছে মহাদেব দর্শন বা প্রসাদ গ্রহণের পুণ্যার্জন। ঘরে বসে মন্ত্র জপ করে এবার স্মরণ করতে হবে দেবাদিদেব মহাদেবকে। 1948 সাল থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ি এলাকায় 5 দিন যাবৎ চলে বিশ্ব শান্তি যজ্ঞ। আর এই যজ্ঞকে ঘিরে সহস্রাধিক মানুষের আনাগোনা হয় এই শিবযজ্ঞ মন্দির চত্বরে। এই যজ্ঞকে ঘিরে বসে মেলা। করোনার ঝুঁকিতে সবকিছু এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। করোনা দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হলদিবাড়ি পুরসভা 2 পুর নাগরিকের। বৃহস্পতিবার রাতে একজনের এবং শুক্রবার সকালে আরেকজনের মৃত্যুর ঘটনা ঘটে। এনজিপি থানায় বিক্ষোভ দেখানো ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কয়েকদিন ধরে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মারধর ও বাড়ি ভাঙচুর করে শিখা চ্যাটার্জির নেতৃত্বে। গত 12 তারিখ অভিযোগ করা হলে এখনো পুলিশ গ্রেফতার করেনি, সেজন্য আজকে বিক্ষোভ দেখানো হলো। করোনা দ্বিতীয় ঢেউয়ে মোকাবিলায় রাজ্যে পরিবহন কর্মীদের প্রথম সারি করোনা যোদ্ধাদের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই নিয়ম মেনেই শুক্রবার আলিপুরদুয়ার জেলা জুড়ে পরিবহন কর্মীদের টিকাকরণ শুরু হলো। কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে প্রবেশ করতে শুরু করায় খুশি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বিভিন্ন এলাকার কৃষকরা। শুক্রবার থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের কৃষকদের প্রথম কিস্তির কৃষক সম্মান নিধির টাকা সরাসরি অ্যাকাউন্টে প্রদান করতে শুরু করেছে। মাথাভাঙা শহরে করোনা পজিটিভ ব্যক্তিদের বাড়িসহ শহরে বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার সকালে হাফিজ হেলথ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই কর্মসূচি পালন করে। শিলিগুড়ি শহরে করোনা পরিস্থিতি নিয়ে দার্জিলিং জেলার জেলাশাসককে স্মারকলিপি প্রদান করল কংগ্রেস। উপস্থিত ছিলেন শঙ্কর মালাকার সহ অন্যান্যরা। করোনা নিয়ে মানুষকে সচেতন করতে এবার রাস্তায় নামলো যমরাজ। তবে এই যমরাজ কোনো স্বর্গ থেকে নয়। এই যমরাজ বেশে শিলিগুড়ি রাজপথে মানুষকে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে বেড়ালেন পুলিশকর্মী তথা সমাজসেবী বাপন দাস। এদিন শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস থেকে শুরু করে শিলিগুড়ির হাসমি চক পর্যন্ত যারাই করোনা স্বাস্থ্যবিধি না মেনে সঠিকভাবে মাস্ক পরেনি, তাদের হাতে মাস্ক তুলে দেন এই পুলিশকর্মী। কোভিড বিপর্যয়ের মধ্যে আলিপুরদুয়ার জেলার নবনির্বাচিত 5 বিজেপি বিধায়ক দেখা করলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে। বর্তমানে জেলার কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তাদের কথা হয়েছে বলে জানালেন বিধানসভার বিজেপি দলের চিফ হুইপ তথা মাদারিহাটের বিধায়ক মনোজ টিকা। বিধায়ক দলের তরফ থেকে স্বাস্থ্য আধিকারিককে জানানো হয় যে এই বিপর্যয় মোকাবিলায় যদি বিধায়কের কোনো সহযোগিতা দরকার হয় তবে তারা যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। শুক্রবার বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে ভারপ্রাপ্ত ডাক্তারের সাথে বেড, চিকিৎসা ইত্যাদি সমস্যার কথা শুনলেন এবং ভারপ্রাপ্ত ডাক্তারের হাতে কিছু মাস্ক তুলে দিলেন মাটিকানা নকশালবাড়ি বিধায়ক শ্রী আনন্দময় বর্মন। শুক্রবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন 71 জন। আক্রান্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কন্টেইনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। পুরসভা প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জানান, করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ উদ্বেগজনক এবং তার বেশি আতঙ্কিত হবে না। তিনি বলেন, গতকাল 119 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। সকলেই মাস্ক, হাত স্যানিটাইজ, সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেন তিনি। ঈদ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে মিষ্টিমুখ করানো হলো কালচিনি ব্লকের হাসিমারা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। শুক্রবার একদিকে যেমন খুশির ঈদ, তেমনি অন্যদিকে অক্ষয় তৃতীয়া। সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মিষ্টিমুখের আয়োজন করা হয়। হকারদের ভ্যাকসিন দেওয়া শুরু করলো স্বাস্থ্য দপ্তর। 18 থেকে 44 বছর পর্যন্ত শহরের হকারদের ভ্যাকসিন দেওয়া হলো ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান। এরপরই সেই প্রক্রিয়া শুরু হলো জেলা স্বাস্থ্য দপ্তরে। এদিন ধূপগুড়ি পুরসভা এলাকায় প্রায় 51 জন হকারকে ভ্যাকসিন দেওয়া হয়। কয়েকদিন ধরে বন্ধ শৌচালয়, সমস্যার সম্মুখীন হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজনরা। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ঢোকার মুখে পুরসভায় তৈরি করা শৌচালয় বেশ কয়েকদিন ধরে বন্ধ। এতেই সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে আসা সাধারণ মানুষকে। কোভিড পরিস্থিতি মোকাবিলা আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। শুক্রবার ডুয়ার্সকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ওএসডি ডক্টর সুশান্ত রায়।
গন্ডার চোরাচালান কাণ্ডে বড়সড় সাফল্য পেল বন দপ্তর। বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আলিপুরদুয়ারে বঞ্চুকামারি থেকে উদ্ধার করা হয়েছে 2 পয়েন্টে 315 রাইফেল, 3টি সাইলেন্সার ও 20 রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতার করা হয়েছে পরিমল বর্মন নামের এক ব্যক্তিকে। দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এক হোমগার্ডের স্ত্রী। অভিযোগ, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে 6 বছরের ছেলে ও 8 মাসের মেয়েকে রেখে আত্মহত্যা করেন তিনি। এই ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। আরও বেশি এবং দ্রুত করোনা পরীক্ষা করতে দক্ষিণ দিনাজপুরে চালু হতে চলেছে আরটিপিসিআর ল্যাব। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের 6 তলায় তৈরি হবে আরটিপিসিআর ল্যাব। এদিন 10 তলা বিশিষ্ট বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের 6 তলায় ল্যাব তৈরির জন্য পরিদর্শন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। করোনার বাড়াবাড়িতে আংশিক লকডাউনে গরিব মানুষের জীবনে নেমে এসেছে আবার অন্ধকারে কালো ছায়া। যারা অন্যের বাড়িতে কাজ করে খায়, অসহায় বৃদ্ধা, বিধবা মহিলা, অনেকের বাড়িতে জীবিকা অর্জন করার ও অর্থ উপার্জন করার মতো কেউ নেই। কোভিড অতিমারির কারণে বাড়িওয়ালা বারণ করে দিয়েছে কাজে আসতে। এমন অসহায় মানুষদের খুঁজে বের করে পবিত্র অক্ষয় তৃতীয়া তথা পবিত্র ঈদের দিনে এক শিক্ষককে দেখা গেল তাদের হাতে খাদ্যদ্রব্য তুলে দিতে পাতলাখাওয়া স্কুলের প্রধান শিক্ষক প্রবীর মিত্র। আজ তিনি কোচবিহার শহরে তোষাবাঁধের পাড়ে বিস্তীর্ণ এলাকার মহিলাদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেন। তিনি জানান, এমন পবিত্র দিনে আর্ত মানুষের পাশে থাকতে পেরে তিনি তৃপ্ত। জেরুজালেমে মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় হামলার প্রতিবাদে শুক্রবার বাংলাদেশের ঢাকায় রায়তুল মুকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছে মুসল্লিরা। ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, ইসরায়েলে নক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে। জাতিসংঘ কিছু বলছে না। এই বর্বরতার অবসান হওয়া দরকার। শুক্রবার ঈদের নামাজ পাঠের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তরঙ্গপুর বটতলা ময়দানে। 50 জন করে 3 বার নামাজ আদায় করা হয়। এদিন সোশ্যাল ডিস্টেন্স ও সরকারি বিধিনিষেধ মেনে হয় ঈদ উদযাপন। করোনা আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য টোটো অ্যাম্বুলেন্স উদ্বোধন করল জলপাইগুড়ি কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। শুক্রবার শহরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হয়। এদিন করোনা আক্রান্তদের বিনা পয়সা অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা দেওয়া হবে। টোটোতে থাকবে নার্স ও টেকনিশিয়ান। এদিন শহরে দুর্গাবাড়ি দুর্গাপুজোর মণ্ডল থেকে অ্যাম্বুলেন্সের পথ চলা আনুষ্ঠানিক সূচনা করেন কমিটির সদস্যরা। করোনার গ্রুপে ম্লান হিন্দু মুসলিম 2 সম্প্রদায়ের মানুষের 2 উৎসব। শুক্রবার 14 মে জুম্বাবারে ঈদের উপলক্ষে নামাজের অনুষ্ঠানে দেখা মিলল না নামাজিদের। বালুঘাট শহরে একমাত্র মসজিদে এবারে করোনা কারণে নামাজ পড়তে এলো না নামাজিরা। পর্যাপ্ত পরিমাণে রয়েছে করোনা প্রতিষেধক বলছে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন, কিন্তু মানুষ তা সঠিকভাবে পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আর যার ফলে শুক্রবার সকাল থেকে মালদা শহরের কোঠাবাড়ি এলাকায় মাতৃসদন স্বাস্থ্যকেন্দ্রে করোনা প্রতিষেধক নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও বেলা গড়িয়ে যাওয়ার পরেও করোনা প্রতিষেধক পাচ্ছে না বলে বহু মানুষ অভিযোগ করছে। করোনার জেরে এবছর বিভিন্ন ঈদগাহ ময়দানগুলিতে ঈদের নামাজ পাঠ বন্ধ। উত্তরবঙ্গের বৃহত্তর সুজাপুর ঈদগাহ ময়দানেও এবছর ঈদের নামাজ পাঠ বন্ধ ছিল। উল্লেখ্য, নামাজ পাঠে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে। তবে করোনা পরিস্থিতিতে মহেশমাটি এলাকায় মাস্ক পরে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে দফা দফা নামাজ পড়লেন মহিলারা। তারা দোয়া করেছেন পৃথিবী যেন করোনা মুক্ত হয়। তার পাশাপাশি এদিন ইংরেজবাজারের বিবি গ্রাম জামে মসজিদে নামাজ পাঠ করতে দেখা গিয়েছে পুরুষদের। জলপাইগুড়ি কোভিড হসপিটাল থেকে নিখোঁজ হওয়া রোগীর মরদেহ উদ্ধার হলো জলপাইগুড়ি রাজগঞ্জের গ্রামীণ হসপিটালে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খবর চাউর হতেই নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, গত 11 মে থেকে জলপাইগুড়ি কোভিড হসপিটালে চিকিৎসাধীন ছিলেন বছর 65 বাতাবাড়ি বাসিন্দা নকুরু রায়। গতকাল তিনি হসপিটাল থেকে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি পুলিশকে জানিয়েছিল হসপিটাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ জানিয়েছিল পরিবার। আজ সকালে রাজগঞ্জে তার মরদেহ উদ্ধার হয়েছে। দুদিনে 2 রোগীর উদ্ধার হওয়ার পর নড়ে চড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর। হসপিটালে গেটে টিকিট কেটে পুলিশ ঢুকতে বা বের হতে দেবে বলে জানিয়েছেন সুপার ডাক্তার গয়ারাম লস্কর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর শুক্রবার আসামে গিয়ে বঙ্গের ভোট সন্ত্রাসের পর আশ্রিত শরণার্থী শিবিরে মানুষের সঙ্গে দেখা করেছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কোচবিহার জেলা, তুফানগঞ্জ, বক্সিরহাট এবং জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই রাজ্য ছেড়ে আশ্রয় নিয়েছে আসামে। আসাম সরকারের তত্ত্বাবধানে ধুবড়ী জেলা সহ বিভিন্ন প্রান্তে শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর অসহায় মানুষ এই শিবিরে আশ্রয় নিয়েছেন। এদিন এই শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। মানুষের সাথে কথা বলে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন রাজ্যপাল। এদিন রাজ্যপালকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীরা।
রাজ্য সরকারের নিয়মকে মান্যতা দিয়ে অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতর অনুষ্ঠান। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গার সঙ্গে ধূপগুড়ি ব্লকের মাস্কপুরে এবং সামাজিক দূরত্ব বজিয়ে রেখে 50 জন করে 4 থেকে 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদ উল ফিতর অনুষ্ঠান। রাজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী ইসলামপুরের পাঞ্জিপাড়া সহ ইসলামপুরের বিভিন্ন মসজিদ এবং ঈদগাহগুলিতে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে ঈদের নামাজ পড়া হয়েছে। মসজিদে প্রবেশ করার আগে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। মাস্ক পরে ঈদের নামাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। কোচবিহার শহরের 20 নম্বর ওয়ার্ডের খালাসিপট্টি ঈদগাহ কমিটির পক্ষ থেকে ঈদের নামাজ শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সেমাই বিতরণ করা হয়েছে। এদিন ঈদগাহ কমিটির এক সদস্য জানিয়েছেন, করোনা মহামারীর জেরে তারা শারীরিক দূরত্ব বজিয়ে রেখে ঈদের নামাজ আদায় করেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন পৃথিবীর সমস্ত মানুষ যাতে করোনা মহামারী থেকে রক্ষা পায়। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই পালিত হলো ঈদের নামাজ। সংক্রান্তকালে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি মুখে মাস্ক পরে শিলিগুড়ির আশরাফনগরে পড়া হলো পবিত্র ঈদের নামাজ। বাংলাদেশের ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শুক্রবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনার পর স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। করোনার নানা বিধিনিষেধ সত্ত্বেও এই বৃহৎ উৎসবকে ততটা ম্লান করতে পারেনি। মুসলিমরা দুচোখের জল ফেলে মহান স্রষ্টার কাছে করোনা মুক্তির জন্য দোয়া করেছেন। পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশের প্রতিটি মুসলমানদের ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা। ঈদ আয়োজনে নানা অনুষ্ঠান, সেমাই, ফিরনি, পিঠা, পায়েস, পোলাও, কোরমা সহ সুস্বাদু খাবারের আয়োজন করেছে বাংলাদেশের ঘরে ঘরে। এদিন বিশেষ আয়োজন থেকে বাদ যায়নি হসপিটালের রোগী, বন্দী বা বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মীরাও। তবে বৈশ্বিক মহামারী গত বছর 2 ঈদ উৎসবেরই গ্রাস টেনে ধরেছিল। পরিস্থিতি এবারও বদলায়নি। সংক্রমণের মৃত্যুর ঝুঁকি আর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিহীনতার জীবন আর জীবিকা 2 সংকট নিয়ে দিনপাত করছেন বাংলাদেশের মানুষ। কোভিড পরিস্থিতিতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় মসজিদে ঈদের নামাজ পড়ল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। কোভিড পরিস্থিতিতে এবছর মসজিদে এসে ঈদের নামাজ পাঠ না করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঘরে ঈদের নামাজ পাঠ করেছে। মসজিদে শুধুমাত্র নিয়ম মাফিক 3-4 জন ঈদের নামাজ পাঠ করেছে। আলিপুরদুয়ার জেলায় এদিন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে গিয়ে ঈদের শুভেচ্ছা দেওয়া হয়েছে। কোচবিহার সফর সেরে শুক্রবার কলকাতায় ফিরে যাওয়ার আগে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার কোচবিহারে এসে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল। এই সফরে একাধিক এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যপালকে। এদিন তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এদিন শিলিগুড়িতে ভ্যাকসিন প্রদান নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন জগদীপ ধনখড়। এদিন কোভিড বিরোধে সকলকে এগিয়ে আসার কথা বলেছেন রাজ্যপাল। কারণ আমাদের দেশে জনসংখ্যা বেশি, তাই প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে করোনা বিরুদ্ধে লড়াই করে আহ্বান জানিয়েছেন তিনি। আর তার সঙ্গে কোচবিহারে সাংসদের থাকা প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, সাংসদের কোনো দল নেই, একইভাবে মুখ্যমন্ত্রীর কোনো দল নেই, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন তিনি ভোট পরবর্তী সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন দলমত নির্বিশেষে। কোচবিহারে একাধিক বাসিন্দা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে প্রাণ বাঁচাতে, যা সবচেয়ে লজ্জাজনক বলে তিনি উল্লেখ করেছেন। এই ধরনের ঘটনা বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন রাজ্যপাল। এজন্য তিনি ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিজেপি নেতার বাড়ি থেকে দম্পতি ক্ষত বিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মালদা জেলার গাজল ধর্মতলা মোড় ঘোষপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। একটি ঘর থেকে দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম গৌতম সরকার, বয়স 35 বছর এবং তার স্ত্রী তাপসী সরকার, বয়স 30 বছর। গৌতমের গলায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। দুজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বাঙ্কার এলাকায়। ইটাহার থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইতিমধ্যে পুলিশের জালে আটক হয়েছে। শামালের বাঁকা চাঁদ আকাশে দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা, মাহে রমজানে উপবাস আর কৃচ্ছ সাধনের পর খুশির ঈদ। অসংখ্য মরুভূমির অনন্ত বালুচর আর অনাবিল আঁখি জল পেরিয়ে অবশেষে শুক্রবার এলো খুশি ঈদ। বছর ভরে দুঃখ বেদনা ক্লান্তি মুছে ঈদ যেমন এসেছে ধনীর ঘরে, ঠিক তেমনি দারিদ্র্যের চৌকাঠ পেরিয়ে ঈদ আজ গরিব পাড়াতেও। বৃহস্পতিবারই মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে ঈদ। শুক্রবার গোটা দেশ এবং রাজ্য সহ কোচবিহার জেলার ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মানুষের মেতে উঠেছেন ঈদের আনন্দে। সড়ক পথে আসামের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সকালে সার্কিট হাউসে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে।
তারপর নিজের গাড়িতে করে আসামের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাজ্যপাল। ভোটের ফল ঘোষণার পর থেকে জেলা জুড়ে রাজনৈতিক হিংসার কারণে গৃহহীন অনেক পরিবার প্রতিবেশী রাজ্য অসমে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদেরকে দেখতে এবং তাদের গৃহ ফিরিয়ে আনতে আজ সকালে তিনি আসামের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। আসামের রনপাগলি আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে এদিন কথা বলবেন রাজ্যপাল বলে জানা গেছে। করোনা আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য টোটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল জলপাইগুড়ির কদমতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। শুক্রবার শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে অ্যাম্বুলেন্সের সূচনা করা হয়েছে। আক্রান্তদের বিনে পয়সায় অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা দেওয়া হবে। টোটোতে থাকবেন নার্স এবং টেকনিশিয়ান। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH31 কোচবিহার।